রবিবার হোক বা কোনো স্পেশাল দিন এরকম লাল লাল আলু দিয়ে মাটনের ঝোল খেতে কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি। তো আজকে তোমাদের সঙ্গে এই আলু দিয়ে মাটনের রেসিপিটা কিন্তু শেয়ার করব। আর এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় এবং খুব সহজ পদ্ধতিতে কিন্তু এটা তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো চলো, আজকের পুরো রান্নাটা কিন্তু আমি কড়াইতেই দেখাবো, কড়াইতে কিভাবে কষিয়ে তোমরা এরকম নরম মাটন তোমরা তৈরি করতে পারবে, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। আর রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করো, আর অবশ্যই কমেন্ট করো, আর ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করো। চলো তাহলে শুরু করা যাক। তো সবার প্রথমে আমি এখানে 1 কেজি মাটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর ম্যারিনেট করব। আমি এখানে 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিলাম হচ্ছে নুন, আর দিয়ে দিলাম হচ্ছে 1.5 টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি টক দই প্রায় 150 গ্রামের মতো, আর দিয়ে দিলাম হচ্ছে রঙের জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর উপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল। এই পুরো রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, কারণ সর্ষের তেলে করলে এই রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগে। তো দেখো আমি এখানে ভালো করে সমস্ত মশলার সঙ্গে মাটনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আধ ঘন্টার জন্য রেখে দিতে পারো। এরপর দেখো কড়াইতে আমি সর্ষের তেল গরম করে আগের থেকে টুকরো করে কেটে রাখা আলু আমি ভেজে নিচ্ছি। আর আমি এখানে যেটা করে থাকি, আমি আলু যখন ভাজি আগের থেকে নুন হলুদ মাখাই না, আমি পরে এখানে 1/2 টেবিল স্পুনের মতো নুন আর 1/2 টেবিল স্পুনের মতো হলুদ আর হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টেবিল স্পুনের মতো দিয়ে আলুটাকে ভাজি। তাতে করে আলুর কালারটাও সুন্দর আসে এবং তেলের মধ্যে যেই কালারটা থাকে সেটা কিন্তু যখন এই মাংসটা এই তেলে রান্না করব সেই কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। তো এরপর আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারপরে দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে জিরে। এই ফোড়নটা যখন দেবে সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখবে, পুড়ে গেলে কিন্তু খেতে এটা ভালো লাগবে না। তো এরপর দেখো আমি দিয়ে দিলাম 3টে বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রাখা, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা, যেহেতু আমি আদা রসুন বাটা দিয়ে কিন্তু আগেও মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি। এরপর দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লঙ্কা। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকমই লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে অ্যাড করবে। এরপরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কালারের জন্য আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এবার এটাকে ভালো করে কিন্তু কিছুক্ষণ কষাতে হবে। কিছুক্ষণ কষিয়ে তেল ছাড়ার পর আমি এখানে 2টো বড় সাইজের টমেটো নিয়েছিলাম, সেটাকে পেস্ট করে দিয়ে দিলাম। তোমরা এখানে টমেটো কুচিও ইউজ করতে পারো। আর দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এরপরে ভালো করে 10 মিনিট এটাকে কষিয়ে নিতে হবে, যাতে করে টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন মশলাটার থেকে চলে যায়। তো দেখো আমার এখানে মশলাটা তেলও ছেড়ে দিয়েছে, বেশ অনেকক্ষণ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাটনটা, দিয়ে ভালো করে কিন্তু এটা কষতে দিতে হবে। তো যেহেতু আমি প্রথমেই বলেছিলাম আমি এখানে কোনো প্রেশার কুকার ইউজ করব না, আমি কড়াইতে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করব, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ঢাকা চাপা দিয়ে মাংসটাকে রান্না করতে হবে। আর 10 মিনিট অন্তর অন্তর ঢাকনা খুলে মাংসটাকে আবার উলটপালট করে দিতে হবে। এইভাবে প্রায় 40 থেকে 50 মিনিট কিন্তু মাংসটাকে ভালো করে কুক করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু বেশ ভালো মতো কষে গেছে। এরপর আমরা যেটা করব, দেখো মাংস পুরোপুরি কষে গেছে। এরপর আমরা আলু দিয়ে আরও কিন্তু 15 থেকে 20 মিনিট ভালো করে কষিয়ে নেব, তাতে করে কিন্তু মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো যেহেতু আমরা কড়াইতে করছি, তো ধৈর্য সহকারে ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে। আর যদি কেউ মনে করো যে একটু গ্রেভি রাখবে, সেক্ষেত্রে তোমরা এরকম অবস্থাতে ছেড়ে দিতে পারো। কিন্তু যদি মনে করো একটু ঝোল খাবে, মাটনের পাতলা ঝোল, তো সেক্ষেত্রে এই সময় জল অ্যাড করে আরও 10 থেকে 15 মিনিটের জন্য ফুটতে দিতে হবে। তারপরে উপর থেকে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা। আর আমাদের রেডি হয়ে গেছে একদম গরম গরম মাটনের ঝোল। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে, খেতে অসাধারণ লাগে, অসম্ভব সুন্দর লাগে, আর খুবই সহজ পদ্ধতিতে কিন্তু বাড়িতে এটা তোমরা করে ফেলতে পারবে।
তো আজকের এই রেসিপি কিন্তু তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। আর মাটন কতটা সফট হয়েছে কড়াইতে তোমরা দেখতেই পাচ্ছ। চলো তাহলে আমি এখন এই গরম গরম ভাতের সঙ্গে মাটন এনজয় করি। তোমরা ততক্ষণে ভিডিওটাতে লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাহলে চলো আজকের রেসিপি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।